নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইলেকট্রিক অফিস পাওয়ার গ্রিডের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 866 শূন্যপদে সম্পূর্ণ নিয়োগ করা হচ্ছে এবং এখানেই তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, কারণ সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে রিজন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি থাকছে। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেখো তোমাদের যেগুলো তোমাদের রিজন এবং স্টেটগুলো তোমাদের দেয়া আছে, কোন কোন স্টেটগুলোতে আছে। যেমন হরিয়ানা তোমরা দেখতে পাচ্ছ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড দেখতে পাচ্ছ। তার পাশাপাশি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা দেখো এখানে ইস্টার্ন রিজন কলকাতা দেখতে পাচ্ছ। যারা যারা তোমরা নর্থ ইস্ট থেকে যারা বিলং করছো, মানে হচ্ছে ত্রিপুরা থেকে, আসাম থেকে, তাদের জন্য এই নর্থ ইস্ট রিজন ভাগ করা আছে। অর্থাৎ সম্পূর্ণ এখানে স্টেট ওয়াইজ ব্যাপারটা দেওয়া আছে, ঠিক আছে। তো টোটাল শূন্যপদ হচ্ছে 866টি মতো। ওকে, আচ্ছা চলো পরপর পিডিএফে চলে যাব, একদম বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই বলবো ভিডিওটাকে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে যে প্রথম নোটিফিকেশনটা সেটা তোমাদের কাছে আগে শো করছি। এখানে তোমাদের 15ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু, মানে কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে। 6ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার যে মাধ্যম সেটা হলো অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। এছাড়া দেখো তোমাদের এই যে নিয়োগ করা হচ্ছে সেটা পাওয়ার গ্রিডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এবং অ্যাপ্রেন্টিসশিপে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের 15ই সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে এবং 1 বছরের তোমাদের একটা ডিউরেশন থাকছে অ্যাপ্রেন্টিসশিপের জন্য। কোন কোন পোস্ট আছে, কি কি আছে দেখো, এখানে সম্পূর্ণ ট্রেডগুলো ভাগ করা আছে। যেমন আইটিআই ইলেকট্রিশিয়ান আছে, ডিপ্লোমা আছে, মানে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো, যারা বিটেক করেছো তাদের জন্যও আছে। তারপরে এইচআর এক্সিকিউটিভ আছে, যেগুলো তোমাদের প্লেন গ্র্যাজুয়েশন যারা করা আছে তারাও আবেদন করতে পারে। সম্পূর্ণ দেখো তোমাদের ভাগ করা আছে। যেমন সিকিম রিজিয়নের জন্য এখানে তোমাদের শূন্যপদ দেওয়া আছে। প্লাস তোমাদের দেখো এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের জন্য, স্টেটের জন্য দেখো তোমাদের এখানে শূন্যপদ দেওয়া আছে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ট্রেনিং লোকেশন কোথায় হবে। ট্রেনিং লোকেশনটা দেখে নাও, আলিপুরদুয়ার আছে, বহরমপুর আছে, তারপরে হচ্ছে বিনাগুড়ি আছে, তারপরে হচ্ছে বীরপাড়া আছে, ডালখোলা আছে, দুর্গাপুর, মাইথন, মালদা, রাজারহাট, ঠিক আছে। তারপরে কলকাতা, শিলিগুড়ি, তারপর সুভাষগ্রাম, কল্যাণী, গড়বেতা, এবং সিকিম থেকে যারা আছো তাদের হচ্ছে গ্যাংটক, রাংপো আর হচ্ছে নিউ মেলি। তো এই সব জায়গায় তোমাদের ট্রেনিং সেন্টার থাকছে। এবার দেখো তোমাদের এখানে যে যোগ্যতা কি প্রয়োজন। আইটিআই টেকনিশিয়ান ইলেকট্রিক্যালের জন্য তোমাদের ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে আইটিআই থাকতে হবে। 13,500 টাকা সেটা হলো তোমাদের স্টাইপিন। এখানে সব মানে স্টাইপিনের ব্যাপারটাও কিন্তু এখানে দেওয়া আছে, কত কি স্টাইপিন তোমরা পাবে। এটা হলো তোমাদের দেখো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো, মানে পলিটেকনিক ডিপ্লোমা যাদের করা আছে তাদের জন্য, এবং যাদের বিটেক করা আছে তাদের জন্য কিন্তু আলাদা করে দেওয়া আছে। এবং পাশাপাশি তোমাদের যোগ্যতার ব্যাপারটাও ক্লিয়ার করা আছে। এই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর এইচআর এক্সিকিউটিভের জন্য যারা যারা তোমরা এমবিএ এইচআর নিয়ে করেছো তারা আবেদন করতে পারো। এবং ল এক্সিকিউটিভের জন্য অবশ্যই তোমাদের দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েশন ডিগ্রি এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং সঙ্গে যদি তোমার 3 বছরের যদি এলএলবি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। সিএসআর এক্সিকিউটিভের জন্য তোমাদের এমএসডাব্লিউ বা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে আবেদন করা যাবে। রাজভাষা অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে হিন্দি নিয়ে তোমাদের যদি বিএ পাস করা থাকে তাহলে আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব ব্যাপারটা বললাম। এবং তোমার এখানে ন্যূনতম বয়স 18 বছর কিন্তু হতেই হবে। 18 বছর বয়স তোমার ন্যূনতম হতেই হবে। ওকে, এবং সর্বোচ্চ এজের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা নেই। এবং তোমাদের আর কি কি বলা হয়েছে যে আবেদন করতে গেলে যে রিকোয়ার্ড যেসব ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। যেমন হচ্ছে স্ক্যান কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট, এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড বা পাসপোর্ট, এসসি এসটি বা তুমি যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার যে ফরম্যাট লাগবে, ব্যাঙ্ক ক্যান্সেল চেক বা তোমাদের ফার্স্ট পেজ অফ পাসবুক সেটা তোমাদের লাগছে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার সেটাও তোমাদের লাগছে। ওকে, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। যে কোনো একটি রিজিয়ন বা স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে কিন্তু একাধিক জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো না। ওকে, তো এগুলো তোমাদের এখানে ব্যাপারটা বলা আছে। ওকে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে। সিলেকশনের জন্য তোমাদের এখানে বলে দিয়েছে যে মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার্ড হবে সেটা হলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তার ভিত্তিতে তোমাদের একটা মেরিট লিস্ট তোমাদের প্রিপেয়ার্ড হবে। এবং এখানেই বলে রাখি কোনো রকম রিটিন এক্সাম কিন্তু তোমাদের হচ্ছে না, বা তোমাদের কোনো ইন্টারভিউও বলতে পারো হবে
না। ওকে, আচ্ছা পরবর্তী আমি চলে যাচ্ছি। যারা যারা তোমরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার থেকে যারা বিলং করছো, নর্থ ইস্ট থেকে যারা বিলং করছো, মানে হচ্ছে যারা আসাম থেকে ত্রিপুরা থেকে, তাদের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, তোমাদের যারা আসাম থেকে বা ত্রিপুরা থেকে যারা বিলং করছো, অরুণাচল প্রদেশ এনইআরের জন্য এখানে তোমাদের দেয়া আছে। তারপরে আসামের জন্য এনইআর তোমাদের এখানে দেয়া আছে। দেখো এখানে 42টা মতো টোটাল শূন্যপদ দেওয়া আছে। তারপরে যারা মণিপুর থেকে তোমাদের এখানে দেয়া আছে, শূন্যপদ দেওয়া আছে। তারপরে দেখো তোমার মেঘালয় থেকে তোমাদের শূন্যপদ দেওয়া আছে, মিজোরাম থেকে দেওয়া আছে, নাগাল্যান্ড থেকে, ত্রিপুরা থেকেও তোমাদের দেওয়া আছে, এবং কোন কোন ট্রেডগুলোর জন্য সেগুলো তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। বুঝতে পেরেছো? এবার ট্রেনিং লোকেশন যেগুলো তোমরা দেখো, তোমাদের সম্পূর্ণ তোমরা স্টেট ওয়াইজ তোমরা ট্রেনিং লোকেশনগুলো পেয়ে যাচ্ছ, এখানে সব দেওয়া আছে। দেখো ত্রিপুরা থেকে যারা, তারা আগরতলাতে তোমরা ট্রেনিং লোকেশন পেয়ে যাচ্ছ এগুলো। অরুণাচল প্রদেশ থেকে, আসাম থেকে যারা আছো তারা তোমরা এখানে সব ট্রেনিং লোকেশন পেয়ে যাচ্ছ। অর্থাৎ ব্যাপারটা পুরোটাই স্টেট ওয়াইজ ব্যাপারটা থাকছে। কোয়ালিফিকেশনের ব্যাপারটা সেম ব্যাপারটা বলেই দিলাম তোমাদের, কি কি কোয়ালিফিকেশান থাকতে হবে, এবং ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর তোমার হতেই হবে। ওকে, তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তুলে ধরলাম। আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার অ্যাপ্রেন্টিসশিপ করে কি আদৌ কোনো লাভ আছে? দেখো, পরবর্তী সময়ে যখন তোমাদের কোনো বিজ্ঞপ্তি জারি হবে, মানে পার্মানেন্ট কোনো নিয়োগের যখন বিজ্ঞপ্তি জারি হবে, তখন কিন্তু এই যে অ্যাপ্রেন্টিসশিপ যাদের করা থাকবে সেইটার কিন্তু একটা বেনিফিট তোমরা পেতে পারবে। ঠিক আছে, তো তার জন্যই সকলে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করার চেষ্টা করে। ওকে, আচ্ছা তোমাদের আবেদন যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে, মানে 15ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে 15ই সেপ্টেম্বরে। অর্থাৎ আজকে থেকে তোমরা কিন্তু কোনো রকমভাবে আবেদন করতে পারবে না। আজকে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা চেক আউট করে নিতে পারবে। কিন্তু তোমাদের লিঙ্ক, মানে আবেদন করার যে লিঙ্ক, সেটা কিন্তু অ্যাক্টিভ হবে কালকে থেকে। ওকে, আশা করছি ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তুলে ধরলাম। আর যারা যারা তোমরা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার টেলিগ্রাম একটা চ্যানেল করুন যেখানে আমরা জয়েন হতে পারি বা বিভিন্ন আপডেট পেতে পারি। তো তারা প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি টেলিগ্রামে রীতিমতো তোমাদের কাছে প্রোভাইড করছি। এখনের মতো এটুকুই, টাটা।